আনন্দ করে। তাহলে ঘরে উঠে নতুন ঘর করে ঘরে ওঠা যাবে, ওখানে বেদাত হবে না। ছেলের বিয়ে দিয়ে বৌমাকে এনে আনন্দ করা যাবে, ওখানে বেদাত হবে না। চারটে ছেলের মেয়ের পর একটা ছেলে হলে আনন্দিত হওয়া যাবে, ওখানে বেদাত হবে না। আর নবীর জীবন আদর্শ আলোচনা করলে বেদাত হয়ে যাবে। বেয়াদবের একটা লিমিট থাকে, আনলিমিটেড বেয়াদব। কি রাগ করছেন নাকি? কথা বুঝতে পারছেন না মনে হয়। হ্যাঁ, সম্মানিত ভাইরা, একটু ভালো করে বুঝুন। শুধু ফতোয়া দিলে হবে না, ফতোয়াটা সেটিং করতে হবে। আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে দিলে হয়ে গেল? হ্যাঁ, যেখানে সেখানে বেদাত ফতোয়া দিলে হয়ে গেল? তোমার ছেলে হওয়ার পরে তুমি খুশি মানিয়েছো, ওই ছেলেটা বাপকে ভাত দেবে কি গ্যারান্টি আছে? গলা ধাক্কাও তো দিতে পারে। তোমার বৌমাকে আনে তুমি আনন্দিত হয়েছো, 2 মাস পর ওই বৌমা সংসার থেকে আলাদা হয়, শ্বশুর শাশুড়িকে বাপ মা বলে ডাকতেও পারে, না ডাকতেও পারে। তুমি ঘর করেছো, ওই ঘরটা তোমার আসল। অতএব আমরা আজকে আমার নবীর জীবন আদর্শ একটু বেশি বেশি আলোচনা করব। সেই দিকে খেয়াল রেখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত আলোচনার আশা রাখছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 নম্বর পারা, সূরার নাম সূরা ইনশিরাহ অথবা সূরা আলাম নাশরাহ। ছোট্ট একটি সূরা, 4 লাইনের মতো। ওই ছোট্ট সূরার ভিতর আল্লাহ পাক আমার হাবিবের শানে একটি আয়াত নাজিল করলেন, অরফানা লাকা যিকরাক। আল্লাহ বলছেন, আমি আমার হাবিবের, আমাদের নবীর সম্মান মর্যাদা জবজিকির মর্তবাকে আল্লাহ পাক বুলান্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব নবীর সম্মান মর্যাদা মর্তবা আল্লাহ পাক কতটা বাড়িয়েছেন, এটাই কিন্তু প্রশ্ন। আমি 5টা পয়েন্ট তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে, ইনশাআল্লাহ আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে নবীর সম্মানকে আল্লাহ কতটা বাড়িয়েছেন। কথা ঠিক না বেঠিক? যাই হোক, আপনারা জানেন যে নবীর জীবন আলোচনা করতে বসেছি, যে নবীর উম্মাত হয়েছি, আমাদের যে প্রিয় রসুলের ভালোবাসা আজকে আমরা মাহফিলের ইন্তজাম করেছি। সেই নবীকে আল্লাহ পাক দুনিয়ার জীবনে 63 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? 63 বছর। তানার এই 63 বছরের জীবন 63 বছর ধরে বায়ান করে শেষ করা যাবে না। আমাদের কাছে কি 63 দিন আছে? নেই। 63 ঘন্টা আছে? তাও নেই। 2 ঘন্টার মতো। তাহলে যে নবীর জীবনী 63 বছর ধরে বায়ান করা যায়, সেই নবীর জীবনী 2 ঘন্টায় একটু গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার আছে না নেই? আছে না? চলুন আমি ধাপে ধাপে আগে বাড়ি। 5টা পয়েন্ট প্রথমে তুলে ধরবো, আমার নবীর সম্মান মাকাম মর্যাদা আল্লাহ কতটা বাড়িয়েছেন। ধাপে ধাপে একেবারে এক একটা পয়েন্ট ধরবো, ওটা বুঝিয়ে দিয়ে আর একটা পয়েন্টে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এক একটা পয়েন্ট যদি না বোঝাতে পারি তাহলে আগে বাড়বো না, আর বুঝতে না পারলেও আগে বাড়বো না। মূল কথা, এখানে এসেছি কিছু শুনবো, কিছু বুঝবো এবং আমলের নিয়ত রাখবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদাটাকে এত বেশি বাড়িয়েছেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ সব থেকে আমার আপনার নবীর সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের জবজিকির সম্মান মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 5টা পয়েন্ট তুলে ধরবো আল্লাহ কত সম্মানিত করেছেন, একটু ক্লিয়ার হয়ে যাবে। 1 নাম্বার পয়েন্ট বলছি, আমরা জানি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর তামাম কুল কায়নাত হলো আল্লাহ পাকের সৃষ্টি। আপনারা অজের মধ্যে শুনেছেন 18,000 মাখলুকাত। শুনেছেন না? কত হাজার? 18,000। কম বেশি হতে পারে, তবে কম হবে না, বেশি হবে। 18,000 যদি আল্লাহ সৃষ্টি মখলুক হয়, বলুন ফারিস্তা আল্লাহর একটা সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি, জীবজন্তুর আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, আর মানুষদের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, আর নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এখানে বুঝতে হবে যে মানুষ জাতির মধ্যে আল্লাহ পাক নবীদের শ্রেষ্ঠ করেছেন, আর নবীদের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠ করেছেন। আচ্ছা বলুন, আমরা যারা এখানে এসেছি আল্লাহকে কিন্তু দেখেছি সরাসরি? দেখিনি।
কোন নবী রাসূল আমাদের নবী ব্যতীত অন্য কোন নবী আল্লাহকে সরাসরি দেখেছেন? দেখেন নাই। কোন ফারিস্তা আল্লাহকে সরাসরি দেখেছেন? দেখেন নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ আমার আপনার দয়ার নবী মায়ার নবীর সম্মান মাকামকে এত বেশি বাড়িয়েছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কেমন? আপনাকে দেখতে আমার বড় মন চাইছে। আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, লান তারানি ইয়া মূসা, হে নবী মূসা, আপনি আমাকে কখনোই দেখতে পাবেন না। অতএব দুনিয়ায় থাকা অবস্থায় আপনি সরাসরি আমাকে দেখতে পাবেন না। আমি আল্লাহ আপনাকে দেখা দেব না। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ সম্মানকে আল্লাহ পাক এত বেশি বাড়িয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত করে, আমার আল্লাহর দরবারের মেহমান করে সরাসরি দিদার দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার নবী ছাড়া আল্লাহকে আর কেউ দেখেননি। এটা আল্লাহ আমার হাবিবকে স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। আল্লাহ দেখা বৈশিষ্ট্য আল্লাহ নবী ছাড়া আর কারোর ভিতরে নেই। এক নাম্বার ক্লিয়ার হলো। চলুন 2 নাম্বার পয়েন্ট, আরেকটা পয়েন্ট তুলে ধরি। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় কত মানুষ দেখবেন আজকে একটু পথ পেয়ে গেলে, আজকে একটু পরিচয় বড় হলে কত গর্ব করে অহংকার করে, কি করে না। দুনিয়ায় পাতি নেতা বলেন আর দামি নেতা বলেন, মুখ্যমন্ত্রী বলেন আর প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বের মধ্যে যত বড় বড় নেতা আছে, যত বড় হুজুর হোক, যত বড় বৈজ্ঞানিক আর ডক্টর হোক, দুনিয়ার এই সাধারণ মানুষের পরিচয় হয়েছে জন্মের পরে। আমি রবিউল ইসলাম, আমার জন্মের আগে আমার কোনো নাম চিহ্ন ছিল? তাহলে আমি দুনিয়া এসেছি, তারপরে আমার নাম রাখা হয়েছে, আমার পরিচয় হয়েছে। পৃথিবীতে আজকে 2024 সাল, এই 2024 সালে সব থেকে যে মানুষটা মনে করে মানুষ আমাকে বেশি চেনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর একটা পরিচয় আছে, আছে না নেই? ওই মানুষটাকে বলুন যে আপনার জন্মের আগে আপনার কোনো নাম চিহ্ন ছিল না, আপনার জন্মের আগে আপনাকে কেউ চিনতো না, আপনি জন্ম হয়েছেন, দুনিয়ায় বড় হয়েছেন, তারপরে মানুষ আপনাকে চিনেছে। কথা ঠিক না ঠিক? মানুষ জন্ম হয়, বড় হয়, তারপরে তাকে চেনে। আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবীর সম্মান মাকাম মর্যাদাটাকে এত বেশি বাড়িয়েছেন। আমার নবীকে দুনিয়ায় পাঠাবার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ যুগ যুগ ধরে নবী রসুলকে পাঠিয়েছেন। আর প্রত্যেকটা নবী রসুলের মাধ্যমে তাদের উম্মতের কাছে আমার নবী যে সব নবীর পরে দুনিয়ায় বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে আসবে, রহমাতাল লিল আলামিন হয়ে আসবেন। সমস্ত নবীরা আমার নবীর নাম ধরে প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দলিল ছাড়া মানতে চায় না, একটু দলিল আপনাদের পেশ করে দেই। আমরা জানি 4টি বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, পবিত্র কোরআন শরীফ। এই তাওরাত কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছিলেন হযরতে নবী মূসা আলাইহিস সালামের উপরে। কোরআন শরীফ নাজিল হয়েছে আরবি ভাষায়, আর তাওরাত কিতাবকে আল্লাহ নাজিল করেছিলেন হিব্রু ভাষায়। কি ভাষায়? হিব্রু ভাষায়। তাহলে তাওরাত কিতাব নাজিল হলো নবী মূসা আলাইহিস সালামের উপরে। মূসা আলাইহিস সালামের পরে হযরত নবী মূসা আলাইহিস সালামের পরে কত নবী রাসূল এসেছেন? কতদিন আগে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন নির্দিষ্ট হিসাব বলা যাবে না, কয়েক হাজার বছর হবে আনুমানিক। সেই সময় আল্লাহ পাক একজন নবীর উপরে আসমানি কিতাব নাজিল করলেন। আর এই তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর পেয়ারা মধুমাখা নাম মোবারককে আল্লাহ পাক 70 জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই বৈশিষ্ট্য, নবী আসার আগে আমার নবীর নাম, সম্মান, মর্যাদাটা দুনিয়ার মানুষের কাছে পরিচয়টা ছিল, এটা আমার নবীর জন্য আল্লাহ স্পেশাল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার বুঝতে পেরেছেন? 3 নাম্বার বলুন, আজকে আপনার আমার এলাকায় কিছু নাম করা মানুষ আছে না? আছে না নাম করা মানুষ? আচ্ছা বলুন, যদি আল্লাহ 200 বছর 500 বছর কিয়ামত না দেয়, এই মানুষগুলো মরে যাওয়ার পরে পরের প্রজন্ম একটা সময় যদি কিয়ামত না হয় 200-500 বছর আল্লাহ দিলে হয়ে যাবে, তাহলে এই মানুষগুলো কি মানুষ কি চিনে মনে রাখবে না ভুলে যাবে?
ভুলে যাবে না? আজ থেকে 200-500 বছর আগে হয়তো এই এলাকায় একজন নাম করা মানুষ ছিল, আজকে আমাদের এই যুবক ছেলেরা, ইয়াং জেনারেশন তার কথা মনে করে? মনে করে না। একটা সময় মানুষের পরিচয় হয়, ওই মানুষটা মারা যাবার পরে আস্তে আস্তে মানুষটাকে ভুলে যায়, যায় কি যায় না? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, আল্লাহ পাক তানাকে কবরে জগতে জীবিত জিন্দা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর নবী, দয়ার নবী, মায়ার নবী রফাত হয়ে গেল। কম বেশি 1400 বছর পার হয়ে গেছে। হিসাব যদি করেন, আমার নবী রফাত হলো 10ম হিজরির পরে 11তম হিজরিতে, এটা 1446 হিজরি। যদি 10 বছর মাদানী জীবন বাদ দেন, 1435 বছর কম বেশি আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। গোটা বিশ্বের কোনায় 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 আমার নবীর মধুমাখা নাম আমার আল্লাহ আজও প্রচার করছে, কি করে না? লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ, মসজিদগুলোতে 5 ওয়াক্ত আজান হয়, যে আজানের মধ্যে আমার আল্লাহর নাম আছে, ওই আজানের মধ্যে আমার নবীর নাম মোবারক আছে না নেই? আর সে আজিমে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ফারিস্তাদের চোখের মনিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের গাছের পাতায় পাতা আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ও ভাইরা বাবাজিরা, কালেমার মধ্যে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। আজানের মধ্যে আল্লাহর নাম, ওই নামের মধ্যে আমার নবীর মধুমাখা নাম মোবারক আছে না নেই? আল্লাহ তার প্রিয় হাবিবকে এত বেশি ভালোবাসেন, যেখানে আমার আল্লাহ তার নামটা লিখেছেন, তার পাশাপাশি তার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত দয়ার নবীর মধুমাখা নামটা আমার আল্লাহ লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার 2 টাকার নেতা আজকে তার দাপট আছে, মরে গেলে মানুষটাকে ভুলে যাবে। আর আল্লাহর হাবিবের সম্মান মর্যাদাটা আল্লাহ শুধু দুনিয়ায় দেয়নি, আল্লাহ দোজাহানের বাদশা করেছেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। 3টে পয়েন্ট হলো। কটা পয়েন্ট হলো? 3টে পয়েন্ট হলো। 4 নাম্বার, দেখবেন দুনিয়ার কোন বিখ্যাত কবির, বৈজ্ঞানিকের, ডক্টর, মাস্টারের জীবনী পাওয়া যায় না? ছোটি ছোটি জীবনী কিনতে পাওয়া যায় না? যায় কি যায় না? অনেক সময় আল্লাহ ওয়ালা, আমরা তো আল্লাহ ওলিদের মহব্বত করি। কি করি? আল্লাহর ওলিদের মহব্বত করি। হাক্কানি আল্লাহ ওয়ালাদের আমরা সোহবতে চলি, তাদেরকে মানি। কথা ঠিক না বেঠিক? আমরা পরিচয় লুকিয়ে বেড়াই না। যাই হোক, যে কথা বলছিলাম, কোন আল্লাহ ওয়ালাদেরও জীবনী পাওয়া যায়? যায় না? হয়তো আমার আপনার এলাকায় একজন বিখ্যাত আল্লাহর ওলি আছে, ওই এলাকার মানুষের কাছে বিখ্যাত, গোটা বিশ্বের মানুষ তাকে হয়তো না চিনতে পারে। কথা ঠিক না বেঠিক? তার জীবনী লেখা হলো বাংলা ভাষায়, ইংরেজিতে হলো, অন্য কোনো ভাষায়, হিন্দিতে হলো। কিন্তু পৃথিবীতে কি 2-4টে ভাষা? পৃথিবীতে কি 2-4টে ভাষা? কত ভাষা আছে? হাজারের ঊর্ধ্বে ভাষা হবে। কিন্তু আমার নবীর জীবনী এত বেশি ভাষায় লেখা হয়েছে, আজ পর্যন্ত কোন মানুষের জীবনী পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এত বেশি ভাষায় লেখা হয়নি। এটা আমার হাবিবের জন্য আল্লাহ স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলুন এই 5 নাম্বার পয়েন্ট, নবীর সম্মানের কথা বলছি তো, এ বলে শেষ করা যাবে না, কারণ 63 বছরের জীবন, 63 বছর ধরে বায়ান করা যাবে। কথা ঠিক না বেঠিক? মহাসাগর থেকে কতটুকু বোঝাবো, যতটুকু পারি ধাপে ধাপে আগে বাড়াই ইনশাআল্লাহ। ভালোবাসা আছেন তো? একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই পিছনের ভাইরা কি ঘুম লেগেছে না খিদে লেগেছে? জোরে একটু আওয়াজ দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাইদের একটু মন খারাপ নাকি? আওয়াজ বের হচ্ছে না কেন? চলবে তো নাকি? ব্যাটারি চার্জ কমে গেলে কি হবে? আছেন তো নাকি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীর সম্মান, মকাম, মর্যাদাটাকে কতটা বাড়িয়েছেন। আজ দুনিয়া যত বড় নেতা হোক, যত বড় হুজুর হোক, যত বড় ধনী হোক আর শিক্ষিত হোক, তার ইন্তেকাল হবে কি হবে না? মরণ একদিন হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ অপরায়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, সামান্য জাররা টাইম আগে পিছে করা হবে না। মউত হবে আমাদেরকে আজরাইল
আজরাইল আলাইহিস সালাম কই পারমিশন নেবেন না, কোন নেতার জান কবজের সময় পারমিশন নেবেন না, কিন্তু আমার আপনার দয়ার নবী, নূর নবী, রহমতের নবীর ওফাতের আগে আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও মালিকাল মাউত হযরত আজরাইল, আজকে আপনি যাচ্ছেন আমার পেয়ারা হাবিবের দরবারে, ওটা আমার দোস্ত, আমি আল্লাহ বলেছি আমার হাবিবুল্লাহ আমার পেয়ারা দোস্তর দরবারে যাবেন, খবরদার যেন বেয়াদবি না হয়, আমার হাবিবকে গিয়ে সালাম দেবেন, আমার নবীকে গিয়ে বলবেন আল্লাহ পাক পাঠিয়েছেন, আমার নবীর কাছ থেকে জান কবজ করার অনুমতি নেবেন, ইজাজত নেবেন, আমার নবী যদি অনুমতি না দেয় সম্মান করে ফিরে আসবে। আমার আল্লাহ দয়াময় তার হাবিবকে এত বেশি ভালোবাসে, ইন্তেকালের সময়ও আমার আল্লাহ আমার হাবিবকে সম্মানিত করেছেন। সেই রহমতের নবী, সেই রহমতের নবী, সেই নবীর শানে আজকে অনেক মানুষ বিয়াদবি করছে কি করে না, করছে না? আমরা সেই নবীর মহব্বতে নবী দিবস করি, মিলাদুন নবী জলসা করি, এখানে কিছু মানুষের বুক ফাটে, ফাটে কি ফাটে না, ফতোয়া দিচ্ছে বেদাত, কি দিচ্ছে বেদাত, লজ্জা শরম একটু কম হলে এরকমই হয়। একটু উদাহরণ দিয়ে ভালো করে বুঝতে পারবেন, কিছু কিছু মানুষ আছে দেখবেন অনেক টাকা পয়সা সম্পদ আছে, পরপর 4টে মেয়ে, ছেলে হয় না, আছে না? একটু হ্যাঁ দেন, আছে তো? এখন ওই মানুষটা খুব দোয়া দানি করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ আমাকে এবার একটা ছেলে দেন, আশা থাকে কি থাকে না, থাকে না, আল্লাহ আমাকে একটা ছেলে দেন। এখন আল্লাহ 4টে মেয়ের পর একটা ছেলে দিল, ওই মানুষটা কি হয়, কান্নাকাটি করে না খুশি হয়? একটু রেসপন্স দেন, কান্নাকাটি করে না খুশি হয়? তাহলে বাড়িতে 4টে মেয়ের পর একটা ছেলে হলো, খুশি হলো তো, আনন্দ করা যাবে না, ওখানে ফতোয়া দিতে বেদাত, ওখানে খুশি হতে হবে কোন কিতাবে লেখা আছে? কথা মনে বোঝাতে পারছেন না? তাহলে ওখানে ফতোয়া ঢুকতে হবে, আর হাসাহাসি করো না, বাড়ি গিয়ে কোনায় বসে বসে কাঁদো 4টে মেয়ের পর ছেলে হয়েছে। যে ফতোয়া দিচ্ছে বেদাত ও নিজে নিজেও আনন্দ করবে, কথা ঠিক না বেঠিক? ছেলেকে বিবাহ দিয়ে বৌমাকে আনছেন, এখন কি হয়, মেয়েটা যখন বাবার বাড়ি সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি আসে বিবাহের দিনে, একটু কান্নাকাটি হয় কি হয় না? আগে একটু বেশি হতো, এখন একটু কমে গেছে, এখন তো মোবাইল ব্যবহার করছে তো, মানে কবুল বলার আগে সব সেটিং হয়ে যাচ্ছে ফোনে ফোনে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আগের দিনে কান্নাকাটিটা সত্যিকারে কান্নাকাটি হতো, এখন কিছু কিছু মেয়ে আবার কাঁদে না, হাসতে হাসতেই যাচ্ছে। কি কিছু কিছু মেয়ে আছে কাঁদে না, হাসতে হাসতে যাচ্ছে। ওই যে ছেলেকে বিবাহ দিয়ে বৌমাকে ঘরে আনলেন, কান্নাকাটি হয় না, আনন্দ করে? কি গো, কথা মনে বুঝতে পারছেন? কান্নাকাটি হয় না, আনন্দ করে? আনন্দ করে। লোকনে ফতোয়া ঢুকতে হবে বেদাত, আনন্দ করা যাবে না, ঘরে বসে কাঁদো। এটা অনেকদিন পরে কষ্ট করে একটা ভালো ঘর বানালেন, ওই ঘরে উঠে আনন্দ করে না কান্নাকাটি করে? আনন্দ করে। তাহলে ঘরে উঠে নতুন ঘর করে ঘরে ওঠা যাবে, ওখানে বেদাত হবে না। ছেলের বিয়ে দিয়ে বৌমাকে এনে আনন্দ করা যাবে, ওখানে বেদাত হবে না। 4টে ছেলের মেয়ের পর একটা ছেলে হলে আনন্দিত হওয়া যাবে, ওখানে বেদাত হবে না। আর নবীর জীবন আদর্শ আলোচনা করলে বেদাত হয়ে যাবে। বেয়াদবের একটা লিমিট থাকে, আনলিমিটেড বেয়াদব। কি রাগ করছেন নাকি? কথা বুঝতে পারছেন না মনে হয়? হ্যাঁ, সম্মানিত ভাইরা একটু ভালো করে বুঝুন, শুধু ফতোয়া দিলে হবে না, ফতোয়াটা সেটিং করতে হবে। আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে দিলে হয়ে গেল? হ্যাঁ, যেখানে সেখানে বেদাত ফতোয়া দিলে হয়ে গেল? তোমার ছেলে হওয়ার পরে তুমি খুশি মানিয়েছো, ওই ছেলেটা বাপকে ভাত দেবে কি গ্যারান্টি আছে? গলা ধাক্কাও তো দিতে পারে। তোমার বৌমাকে আনে তুমি আনন্দিত হয়েছো, 2 মাস পর ওই বৌমা সংসার থেকে আলাদা হয়, শ্বশুর শাশুড়িকে বাপ মা বলে ডাকতেও পারে, না ডাকতেও পারে। তুমি ঘর করেছো, ওই ঘরটা তোমার আসল ঘর না, কিন্তু রহমতের নবী এসেছেন, এটা আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম খুলবেন, 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, মিডিল পয়েন্টের নিচে পাবেন সূরা আল আম্বিয়ার আয়াত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিব নূর নবী, দয়ার মায়ার নবীকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত শুরু করে রাহমাতাল লিল আলামিন করে আমি আল্লাহ প্রেরণ করেছি।
শুধু আমার আপনার জন্য রহমত নয়, ফারিস্তার জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জীবজন্তুর জন্য রহমত। আমার আল্লাহ বললেন আর আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার সৃষ্টি জগতের জন্য রহমত। সেই নূর নবী, দয়ার নবী যদি শ্রেষ্ঠ রহমত হয়, আল্লাহ কোরআন শরীফে অপর আয়াতে বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। আমার নবী আপনি বলে দেন, কুল আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আমি আল্লাহর তরফ থেকে যখন ফজল বা রহমত পেয়ে যাবে ওই সময় তারা যেন আনন্দিত হয়। আল্লাহ পাক যদি কোনো নিয়ামত দেন, আল্লাহ পাক যদি আমাদের উপরে কোনো রহমত দেন, ওটা পেয়ে শুকরিয়া আদায় করতে হয় কি হয় না? ওই শুকরিয়া আদায়টা আমরা মাহফিলের ইন্তেজাম করে, আমার নবীর শানে দরুদ সালাম পড়ে, আমার নবীর জীবন আলোচনা করে, আমার নবীর আদর্শিত হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই রকম মিলাদুন নবীর জলসা, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবীর জলসা করি। এতে 1012 যদি বেদাত বলে আমাদের কোনো যায় আসে না। আমরা নবীকে সম্মান করছি, ভালোবাসছি, আর বেশিই যাব, এটা হলো আমাদের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন এদের মনে হিংসা বেশি। কি বেশি? হ্যাঁ, উদ্দেশ্য কি জানেন? মানুষের প্রতি ভাগাভাগি করে দেবো। তুমি আমার দল করো না, তোমাকে কিভাবে একটু পচিয়ে দেওয়া যায়। তোমার দলটা করি তাহলে ভালো, তুমি আমার দল করো না, তোমার পিছনে কিভাবে একটু কাঠি মারা যায়। এই দলাদলি, হিংসা মারামারিতে আর জাতি দুর্বল হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? নবী তো আমার ভালোবাসার শিক্ষা দিয়েছেন, নবী আমার ভালোবাসার শিক্ষা দিয়েছেন। আমার নবী যদি রহমত হয়, আমার নবীর আগমনে পৃথিবীর মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঠিক না বেঠিক? যাকে আমি আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? আমি জাস্ট একটু ভিত তৈরি করে নিচ্ছি। ভিত তৈরি করলে, ভিত যদি মজবুত হয়, ওয়াজ বোঝাতে সুবিধা হবে। কথা ঠিক না বেঠিক? ভিত মজবুত হলে ওয়াজ বোঝাতে সুবিধা হবে। ধাপে ধাপে আগে বাড়ছি ইনশাআল্লাহ। যত আগে যাব নবী পাকের জীবন আদর্শের কথা, জীবনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাৎপর্যপূর্ণ আলোচনা আরো আগে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিশ্বের মানুষের কাছে আমার নবীর আগমনের থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। মিলাদুন নবী অর্থাৎ মৌলুদ শব্দ থেকে মিলাদ এসেছে। মিলাদে বা মৌলুদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। অতএব আমার নবীর আগমনটা তাম বিশ্বের মানুষের জন্য শ্রেষ্ঠ উপহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন আল্লাহ দয়াময় যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বরদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন না পাঠায় নাই? আল্লাহ পাকের নবীরা এক এক করে বিদায় নিলেন। আমার নবীর আগে যে নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই নবীর বাবা ছিল না মা ছিল? ওই নবীর নাম কি বলতে পারবেন? কি নাম? আমাদের নবীর আগে যে নবী দুনিয়ায় এসেছিলেন ওই নবীর নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। তার ইন্তেকাল হয়নি। একটা পর্যায়ে আল্লাহ পাক তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার কিয়ামতের 40 বছর আগে আল্লাহ পাক এই দুনিয়ায় তাকে পাঠাবেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পরে এমনি করে বছর অতিবাহিত হতে লাগলেন। 500-550 বছর হয়ে গেল। এর মধ্যে কোন নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই। এত ওয়াজ মাহফিল হচ্ছে, জুমায় বয়ান হচ্ছে, এত হুজুররা অনুরোধ করে বলছে আপনার নামাজ পড়েন, ভালো হন, হারাম ছেড়ে দেন। তারপরে সমাজে খারাপই আছে না নেই? 500 বছর 550 বছর যদি কেউ হেদায়েতের বাণী না পৌঁছায়, যদি কেউ মানুষকে ভালো উপদেশ না দেয়, কোন নবী রাসূল না আসে, তাহলে মানুষ আস্তে আস্তে পথ ভোলা হয়ে যাবে কি যাবে না? অন্ধকারে ডুবে গেল। মানুষ মনুষ্যত্ববোধটা হারিয়ে ফেলল। মক্কার জমিনের ইতিহাস, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত। সুন্দরী রমণীর সঙ্গে কয়েকজন পুরুষ ধর্ষণ করে তার পায়ে দড়ি বেঁধে মরুভূমিতে ঘোড়ার পায়ে দড়ি বাঁধা, এক মাথা ঘোড়ার পায়ে, আরেকটি মাথা ওই রমণীকে ধর্ষণ করে যখন বেহুশ হয়ে যেত তার পায়ে বেঁধে দিত। ঘোড়ার পিঠে উঠে চাবুক মারলে ওই ঘোড়াটা তখন ছুটত আর রমণীর লাশটা ঘিসনে মারা যেত। নারীর কোনো সম্মান ছিল না। জ্যান্ত মেয়ে
কলিজার টুকরা সোনার মানিক যদি আল্লাহ দিতেন, ওই মেয়ে সন্তানের সঙ্গে বাবার একটা মহব্বতের মাত্রা বেশি না কম? বেশি না কম? যাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছেন, ওই মেয়েটা যখন আব্বা 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 বলে ডাকে, মনটা যেন শান্ত হয়। কত কষ্ট করে বাড়ি ফেরে, গেঞ্জিটা নিংড়ালে ঘাম বের হবে, প্রখর রৌদ্রে 3-4 ঘন্টা কাজ করে দুপুর বেলা বাড়ি ফেরে। সোনার মানিক ছোট মেয়েটা যখন এসে আব্বা 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 বলে ডাকে, একটু মনে তৃপ্তি লাগে কি লাগে না? মানুষ কত নিকৃষ্ট হয়ে গেল, জ্যান্ত মেয়েকে জীবিত অবস্থায় কবর দিত। মক্কা শরীফে ওই কবরস্থানটা আজও সৌদি সরকার ওটাকে ঘিরে আলাদা করে রেখে দিয়েছে। যেদিন ওই কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমার মনে মনে হচ্ছিল মানুষ কত নিষ্ঠুর, মানুষের মনটা কত শক্ত হয়ে গেলে বাপ হয়ে জ্যান্ত মেয়েকে কবর দিত। এই অন্ধকারে ডুবে থাকা মানুষ মদ জুয়া গাঁজা জেনা ব্যভিচার জুলুম অত্যাচার ঝগড়া মারামারি খুন খারাপিতে ভরে গেল। 570 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় সোমবারের দিনে আমার আল্লাহ আমার আপনার নবী দয়ার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত শুরু করে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। কি রহমতের নবী! ধীরে ধীরে বড় হলেন, 40 বছর বয়স হয়ে গেল। তিনি দিন প্রচার করলেন। আমার নবীকে যারা মেনেছিলেন, আমার নবীর হাতে যারা হাত দিয়েছিলেন, আমার নবীকে যারা ভালোবেসেছিলেন, তাদের তকদির খুলে গেল, তাদের নসিব খুলে গেল। আমার আল্লাহ তাদেরকে সাহাবার মর্যাদা দিয়েছে। নবী এসেছে, দয়ার নবীর আগমন, আমার রাসূলুল্লাহর আগমন, আমার রাসূলুল্লাহর মিলাদে আমাদের আনন্দ হয়। আমার রাসূলুল্লাহর আগমনে জ্যান্ত কবর দেওয়া মানুষগুলো, মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলা মানুষগুলো, মার্ডার করা মানুষগুলো, জেনা ব্যভিচার করা মানুষগুলো আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে তারা শুধু মুসলমান হয় নাই, আমার নবীর হাতে হাত দেওয়ার ওসিলা করে আমার আল্লাহ আমার নবীর সাহাবাদের ভিতরে 10 জন সাহাবাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবীর আগমনে সাহাবারা শুধু সাহাবার দরজা পায়নি, জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার বুক ফাটতে পারে, এটা আমার আপনার কাছে আনন্দ, কথা ঠিক না বেঠিক? তোমার বুক ফাটলে আমার যা আসে না। আমার নবীর আগমনটা আমাদের কাছে আনন্দের, আমাদের কাছে শ্রেষ্ঠ রহমত আল্লাহর তরফ থেকে। এটা আমাদের জন্য আল্লাহ শ্রেষ্ঠ উপহার হিসাবে দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? পীর সাহেব হুজুর কেবলা রেডি। যদি বলেন হুজুর তাড়াতাড়ি শেষ করে দেবো, যদি বলেন হুজুর ঘুম আসছে তো ঘুম আসার আগেই শেষ করে দেবো, অসুবিধা নেই। মেদিনীপুরের মানুষের সঙ্গে আমার একটা অন্তরের ভালোবাসা অনেক দিন থেকে। কে আজকে হয়তো আপনাদের মাজুরিয়া গ্রামে সরাসরি দেখছেন, মোবাইলের মধ্যেও তো সম্পর্কটা আছে, আছে না নেই? আমার সাদ্দাম ভাই বলছেন হুজুর আপনাকে আসার কথা শুনে অনেক দিন থেকে ছেলেরা বলছে শুধু হুজুর কখন আসবে। এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় আর আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন তো? আচ্ছা দেখি কি রকম একটু খুশি হয়েছেন, তাকবীরটা একটু জোরে হয় দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার যা মা বোনেরা আছে, মা বোনেদের তো জোরে আওয়াজ এই সময় জায়েজ নয়, বুঝলেন? যদি আমি ঘুরিয়ে মা বোনদের যদি জায়েজ হতো আর বলতাম, মনে হয় মারা দেখিয়ে দিত যে আওয়াজ কারে বলে। এত মন খারাপ করে, জোরে একটা আওয়াজ দেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাত ভারী হলে মানুষের ঘুম হয়, দুনিয়ার কলকারখানা অফিস আদালতের দরজা বন্ধ হয়, আল্লাহর রহমতের দরজা খোলে আর মুমিনদের ঈমানি জাযবা বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আল্লাহু আমিন। চলো আরেকটু আগে বাড়ি, কথা ঠিক না বেঠি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কি রহমতের নবী পেয়েছি। আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠালেন। আমার আপনার নবী দুনিয়ার আগমনটা আমার আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। মনে রাখবেন, দুনিয়া জমিনে একটা মানুষের জীবনে যত
যত সম্পর্ক আছে সব থেকে দামি সম্পর্ক হলো আল্লাহর বান্দা, সব থেকে দামি সম্পর্ক হলো নবী আর উম্মাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে বসেছেন আমার সঙ্গে বলেন, মুখস্থ করে নেন আর মাথার মগজে আজ থেকে ভালো করে ঢুকিয়ে নেন, যেন মরণের আগ পর্যন্ত না বেরোয়। আমাদের জীবনের সব থেকে বড় সম্পর্ক দুটো, একটা হলো আল্লাহর বান্দা আর একটা হলো নবী আর উম্মাত। এই দুটো সম্পর্ক যদি ঠিক না হয় ওর জীবনের এক পয়সা দাম নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। আপনারা আমায় ভালোবাসেন আর ভালোবাসার মানুষকে ধোঁকা দিতে নেই। কষ্ট করে রাত জেগে ঘন্টার পরে ঘন্টা আমার নবীর ভালোবাসা বুকে নিয়ে বসে আছেন। একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার নবী আমাদের জন্য কত নেয়ামত, সেই নবীর সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক রাখা দরকার আছে না নেই? আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়ে দিলেন, সূরা আল-আহজাব 6 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ায় যারা মুমিনদের কাছে আমার দয়ার নবী হলো তাদের নিজেদের থেকেও ঘনিষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু মগজে গেঁথে নেন। যেমন দান করেছেন, তেমনি কমিটি ভাইরা খাটাখাটনি করেছেন, তেমনি আজকে শত শত মানুষ এসে এই মাহফিলটা সৌন্দর্য করে বসে আছেন। এখানে শিক্ষা নেন, এই জীবন জিন্দেগির সঙ্গে যদি আমার আল্লাহ সম্পর্ক ঠিক না থাকে, বান্দার আল্লাহ সম্পর্ক যদি ঠিক না হয়, আমার রসুলের সঙ্গে উম্মতের সঙ্গে নবীর সম্পর্ক ঠিক না হয়, ওই দুনিয়ার জীবন কেন আখেরাতের জীবনের এক পয়সা কোনো দাম নেই। দুনিয়ায় দেখবেন কিছু পাতি নেতা আছে, একটু পদ পেয়ে গেলে তার গরমে ধারে পাশে যাওয়া যায় না, আছে না নেই? দুপাতার কিছু এলেমওয়ালা মৌলবি সাহেব আছে, একটু এলেম হেসে গেলে এলেমের বড়াই দেখায়, আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, মনে রাখবেন পৃথিবীর জমিনে সব থেকে ধনী মানুষ, ওই 10 জন ধনী মানুষের যদি পৃথিবীর জমিনে সব থেকে বেশি সম্পদ হয়, অত সম্পদের মালিক হয়েও ওর জীবনে যদি আমার রাসূলুল্লাহর মহব্বত না থাকে, ওর জীবনে যদি আমার নবীর সুন্নাত না থাকে, ওর জিন্দেগিতে যদি আমার আল্লাহর কথা মতো জীবন যাপন না করে, যদি কোরআনের বিধান না থাকে, ইসলাম যদি না মানে, ও কোটি কোটি টাকা নিয়ে কবর আর হাসরে নাজাত পেতে পারবে না। পারবে কি? কারুনের সম্পদ বেশি ছিল না কম ছিল? একটু রেসপন্স দেন। কারুনের সম্পদ বেশি ছিল না কম ছিল? আমরা একটু পদ পেয়ে গেলে, একটু হুজুর হয়ে গেলে, পরিচিত হয়ে গেলে, একটু ক্ষমতা হয়ে গেলে, টাকা হয়ে গেলে, একের শিক্ষিত হয়ে গেলে গার গরমে ধারে পাশে যাওয়া যায় না। কি এক হুলু হয়ে গেছে! কি কিছু কিছু হুজুর এসে এমন ভাব নেয়, মনে হবে বাবারে বারুদ পয়জান। মানুষকে মানুষ মনে করে না। মাঝে মাঝে দেখি একটা মানুষের ভিতরে যখন জ্ঞান এলেম বেড়ে যাবে, তার ভিতরে নমনীয়তা, নম্রতা, ভদ্রতা বেড়ে যাবারই কথা। কথা ঠিক না বেঠিক? গাছে যদি ফল বেশি হয়, ডালটা উঁচুর দিকে থাকবে না ঝুঁকে যাবে? কি বলেন? কিছু কিছু মানুষের ভাব দেখে মনে হবে যে না কি একটা জানো। কি রাগ করছেন নাকি? আমি একটু সামনে বলা মানুষ, একটু কড়া আওয়াজ করলে অসুবিধা হবে নাকি? এখনো গরমে যাইনি, আস্তে দাঁড়ান, ধাপে ধাপে গরম করি। আবার এক ধাক্কা গরম করলে রাত ভারী হলে চলে গেলে আবার খারাপ লাগবে। ওই জন্য কতটা সইতে পারেন, কতটা সহ্য করতে পারেন দেখে নেই। সহ্য করতে পারলে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। কি গো, কিছু কিছু মানুষ বলে, ওই তুই আমার চিনিস, তুই আমার চিনিস, আমার যোগাযোগ জানিস। মনে করে দুদিন পথ পেয়ে আমি ভীষণ সফলতা অর্জন করেছি, মনে করে না? দুটো টাকা হয়ে গেছে দেখেছিস, একটা ব্যবসায় লেগেছি, যাক অনেক কিছু পেয়েছি, সফলতা অর্জন করেছি। মানুষ একটা পথকে, টাকাকে, শিক্ষাকে অনেক সময় সফলতা মনে করে, করে না? ছেলের জন্য 4 বিঘে জমি কিনে দিয়ে মার্কেটে 10টা দোকান করে দিয়ে মনে করে এটা সফলতা। কখনো নয়, এটা সফলতা নয়। সফলতা হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, সফলতা হলো রাসূলুল্লাহর সঙ্গে উম্মতের সম্পর্ক। কথা ঠিক না বেঠিক? কারুনকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই, বাদশাহ সাদ্দাতকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই, ফেরাউনকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই, নমরুদকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই। এরা ছিল বড় বড় রাজা, এরা ছিল বড় বড় প্রভাবশালী বাদশাহ। বাদশাহীর ক্ষমতা
বারবার বলে ফেরাউন সে নিজেকে খোদা বলেছিল না বলে নাই, কিন্তু তার সঙ্গে সেই জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক হয়নি। আমার আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন ওই নবীকে নবী বলে মানিনি, ওই নবীর কথা মতো চলিনি। ও দুনিয়ার বাদশাহী পাওয়ার পরে দুনিয়ায় ক্ষণেকের জন্য নিজেকে রাজার হনু, দুনিয়ায় ভীষণ কিছু মনে করতে পারে। ওর কবরে আর হাসরে ওর জন্য নাজাত নেই, ওর জাহান্নামায় যেতে হবে কি হবে না। দুনিয়ায় মানুষের জীবনের সব থেকে বড় সফলতা ইসলামের আলোয় জীবনটা আলোকিত করা, সব থেকে বড় সফলতা এমন ভাবে জীবনটাকে সাজানো, এমন ভাবে জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করা, ইসলামের আলোয় এমন ভাবে জীবনটাকে সাজিয়ে নেওয়া জাহান্নাম থেকে যেন বাঁচা যায়, জান্নাতে যেন যাওয়া যায়। অতএব ওই মানুষটাই হলো সফল যিনি জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত আমল করতে পেরেছে। ঘরটা যদি কুড়ে ঘর হয়, ঘরটা যদি তালপাতার ছাউনি হয়, ঘরটা যদি মাটির ঘর হয়, ওই ঘরেতে যদি খাট পালঙ্ক তোষক যদি না থাকে, হীরা মুক্তা মতি জহরত সোনা দানা যদি না থাকে, 10,000 20,000 টাকা যদি না থাকে, ওই ঘরের মানুষগুলো যদি নামাজি হয়, মা বোনেরা যদি পর্দানসী না হয়, ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরে যদি নবীর আশেক থাকে, ওই মানুষটার সম্মান মর্যাদা মাকামটা হাসরে আর ময়দানে আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, সোনা দিয়ে যদি খাট বানান, দুনিয়া জমিনে যদি রূপার ইট তৈরি করে ঘর বানান, আপনার অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, আপনার মতো ধনী মানুষের কবরে আর হাসরে 1 পয়সা দাম নেই। আছে কি? এই জামানায় মানুষ যেন ভুলেই গেছে। এখন মানুষ টাকায় সব সম্মান করে, একসময় চুরি করতো, একসময় লোকে ঘরে দরজা ঠেলেছে, এখন দুটো টাকা হয়েছে তো ওকে বলবে স্যার, ওকে বলবে বাবু। কিছু কিছু মানুষ এত তেল লাগায় স্যার বলে বলে মাঝে মাঝে মুখ থেকে ফেনা উঠে যায়। রাগ করছেন মনে হয়? কষ্ট পাচ্ছেন নাকি? যদি বলেন হুজুর আস্তে হালকা করে বলেন তো হালকা করে বলি, কি আছে না? কিন্তু ওই মানুষটা একটা গরিব মানুষ বলে তাকে সম্মান করে না। একটা গরিব মানুষের বাবার থেকে 4 বছর বয়সের বড়, এই বুড়ো ভ্যান সরা, কত বড় টাটকা রাখাল, বুঝতে পেরেছেন? এসি রুমে বসে যে ঘুষ খায়, ওই ঘুষখোরের থেকে যে মানুষটা ভ্যান চালিয়ে খায়, হারাম হালাল বেঁচে চলে, আল্লাহর নবী সুন্নাত জীবনে আমল করেছে, ওই মানুষটার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। গরিব বলে এই বুড়ো ভ্যান সরা, আর হারামখোর কি বলছে স্যার ভালো আছেন, যদি একটু প্রমোশন হয়। আমাদের মেজাজ হয়ে গেছে যার পয়সা আছে তাকে সম্মান করি। রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? যদি এই জীবনে নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ইশক, নবীর সম্মান, নবীর সুন্নাত না থাকে, এই জীবনটা বেকার। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক না থাকলে জীবনটা বেকার। কথা ঠিক না বেঠিক? ও যত বড় ধনী হোক, যত বড় রাজা হোক, যত বড় নেতা হোক, যত বড় মাতব্বর হোক, তোমার মাতব্বরি দুনিয়া চলবে, মরে দেখো বেটা। কথা ঠিক না বেঠিক? তোমার মাতব্বরি, তোমার সম্পদের বড়াই, তোমার ক্ষমতার বল, তোমার শিক্ষার ডিগ্রি, তোমার অহংকার দুনিয়ায় চলতে পারে, হাসরের ময়দানে অহংকার তোমার চলবে না। ইয়া আল্লাহু ইয়া কাহ্হারু, আল্লাহ হবেন কাহ্হার। কথা ঠিক না বেঠিক? আর নবীর সঙ্গে যদি মহব্বত থাকে, রাসূলুল্লাহর সঙ্গে যদি মহব্বত থাকে, আমার রাসূলুল্লাহ সুপারিশটাও নসিব হয়ে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, হয় না নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে নবীর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। এই জিন্দেগিতে লোকটা যত কালো হোক, দেখতে যত খারাপ হোক, যত গরিব হোক, ওই লোকটার অন্তরটায় যদি জীবন জিন্দেগিতে ইসলাম থাকে তাহলে দাম আছে। আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী জলসা বলেন, আর নবী দিবস বলেন, আর মিলাদুন নবী জলসা বলেন, এখান থেকে উপযুক্ত শিক্ষা নেওয়া দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? এই জন্য আমাদেরকে ধারাবাহিক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দরকার আছে, যার দ্বারা এমন কিছু শিখবো, এমন কিছু জানবো, যারা আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমার রাসূলুল্লাহর মহব্বত অর্জন করতে পারি। দরকার আছে না নেই?
আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তার নামে 1 শতক জমিও ছিল না। আমি কালো, আপনি কালো, ওই কালো নয়, হাড়ির তলার থেকে যার চেহারাটা কালো। হাবশি দেশের মানুষ যারা হজ পাকে গেছেন, আল্লাহর কাবা ঘরে গিয়ে দেখবেন গোটা বিশ্ব থেকে মানুষ আসে কি আসে না, মানুষের চেহারা কত কালো, কিন্তু তার জীবনে কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না, তার জীবনটা ছিল কৃতদাস বা গোলামি জীবন। আমার আল্লাহকে মেনেছেন, আমার রাসূলুল্লাহকে মেনেছেন, আমার নবী আর আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছেন, ওই মানুষটার সম্মান মাকাম মর্যাদা আমার আল্লাহ তোটা বাড়িয়েছেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু জমিনে হাঁটতেন আর তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শুনতে পাওয়া যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গলার আওয়াজ খুব মধুর নয়, ভালো করে শুদ্ধ করে আজান দেবে, আজানটা শুদ্ধ করে দিতে পারতেন না। তার একটা কারণ হলো ঈমান আনার পরে তার মনিব উমাইয়া নিষ্ঠুর কাফের জুলুম অত্যাচারের রলা চালিয়েছিল। লোহার টুকরা গরম করে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে জিভের অংশটা, গালের ভিতরটা এমন ভাবে পুড়ে গিয়েছিল, শিন শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারতেন না। কিন্তু আজানের ভিতরে আমার আল্লাহকে এত মন দিয়ে ডাকতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এত আবেগ নিয়ে আজান দিতেন। আমার নবীর মহব্বত তার অন্তরে এতটা ছিল, তিনি আজান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। কি ছিল? চেহারা ভালো ছিল? ছিল না। কি ছিল? মহব্বত, ভালোবাসা। আল্লাহকে মানার মতো মেনেছিলেন, নবীকে মানার মতো মেনেছিলেন। এতক্ষণ পরে ভিত তৈরি